পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ রাজধানীর প্রত্যেকটি মসজিদ ছিল কানায় কানায় পূর্ণ। নামাজ শেষে মহান আল্লাহর কাছে দেশ, জাতীয় সমাজের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। আরও জানাচ্ছেন জামিল হাসান শান্ত। পবিত্র মাহে রমজানের প্রথম জুমা, রহমতের দশকের দ্বিতীয় রোজায় পড়েছে বরকতময় এই দিন। তাই তো মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল দেখা গেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ছাড়িয়ে আশপাশের রাস্তায় ঠাঁই নেন জুম্মা পড়তে আসা অসংখ্য মানুষ। নামাজের পর স্রষ্টার কাছে গুনাহ মাফ ও সুখ সমৃদ্ধি কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের আশায় এই মাসে মুসল্লিরা সচেষ্ট থাকেন। বাবা মার জন্য দোয়া করছি, নিজের জন্য দোয়া করছি, নিজের সন্তানের জন্য দোয়া করছি, যাতে আমাদেরকে আল্লাহ তাআলা সহি সালামতে ভালো রাখে, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত রাখে, সেই দোয়াটুকুই করছি। আল্লাহর কাছে একটাই চাওয়া, যেন সবাই যেন দলমত নির্বিশেষে একসাথে চলতে পারি। আর হাহাকার, মারামারি, হানাহানি এই দেশে আর আমরা চাই না। আমরা যাতে দুনিয়া এবং আখিরাতে মুসলমান হিসেবে আমরা কামিয়াবি অর্জন করতে পারি। আল্লাহর কাছে প্রার্থনা করেছি আমাদের বাংলাদেশ যে নতুন সরকার এসেছে, সেই সরকার যেন নতুন সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারে, দ্রব্যমূল্যের যে একটা ঊর্ধ্বগতি আছে এটাকে লাঘব করতে পারে, সিন্ডিকেট ভেঙে দিতে পারে। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। এছাড়াও বাজার নিয়ন্ত্রণের দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করেন কয়েকটি সংগঠন। বাজারের যে ঊর্ধ্বগতি এটা যাতে দ্রুতই কমে যায়, এই ব্যাপারে আর কি আমাদের ইমাম সাহেব অনেক কথাবার্তা বলেছেন এবং আমরাও অতিষ্ঠ এই ঊর্ধ্বগতির জন্য। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।